ঢাকার খুব অদূরেই দোহার নবাবগঞ্জ ঢাকা ১ আসন। এ আসনটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত থাকলেও নির্বাচনী সমীকরণ বলছে ভিন্ন কথা। ধানের শীষের ঘাঁটি হলেও সুষ্ঠু নির্বাচন হলে আসনটিতে চমক দেখাবে হাত পাখা। জামাতের সাথে জোট হলে সমঝোতার মাধ্যমে আসন ভাগ করবে দলটি। জোট না হলে ধানের শীষ ও হাত পাখার হবে হাড্ডাহাড্ডি লড়াই, এমনটাই বলছেন দোহার নবাবগঞ্জের ভোটাররা। ১১ই সেপ্টেম্বর হাত পাখা প্রতীকের প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা নুরুল ইসলামের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করে তাদের শক্ত অবস্থান জানান দেন দলটি। মাহমুদপুর ইউনিয়নে অবস্থিত তার নিজ বাড়ি থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে শোডাউন শুরু হয়ে দোহার ও নবাবগঞ্জ থানা ১৩টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এই সময় হাত পাখার মোটর শোভাযাত্রা দেখার জন্য রাস্তার দুপাশে নারী, পুরুষ ও শিশুরা ভিড় জমায় এবং হাত পাখার প্রার্থীকে হাত নেড়ে অভিবাদন জানান। শোডাউন শেষে গণমাধ্যমের কাছে হাফেজ মাওলানা নুরুল ইসলাম বলেন, জুলাই আগস্ট বিপ্লব পরবর্তীতে সাধারণ মানুষের মাঝে একটি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। জনগণ আর পূর্বের ধ্বংসাত্মক ও প্রতিহিংসার রাজনীতি, জুলুম চাঁদাবাজির রাজনীতি এবং ভোট ডাকাতির রাজনীতিতে ফিরে যেতে চায় না। তারা পরিবর্তন চায়। এজন্য রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ বা অংশগ্রহণমূলক নির্বাচন চায়। ইসলামী আন্দোলনের এই নেতা দোহার নবাবগঞ্জবাসীকে উদ্দেশ্য করে বলেন, দোহার নবাবগঞ্জের মানুষ শান্তিপ্রিয় মানুষ। এক শ্রেণীর নেতারা দোহার নবাবগঞ্জবাসীকে শান্তিতে থাকতে দিতে চায় না। তারা চাঁদাবাজি করে, জায়গা দখল করে, হাটঘাট দখল করে। এইসব নেতাদেরকে বয়কট করা উচিত। তিনি আরও বলেন, ইসলাম ক্ষমতায় আসলে মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। তাই আপনারা হাত পাখা মার্কাকে ভোট দিয়ে ইসলামকে বিজয় করুন, সুখে শান্তিতে বসবাস করুন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দোহার নবাবগঞ্জ হাত পাখা মার্কা বিজয়ী হবেন বলে আশা ব্যক্ত করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা। মাহাদি হাসান বিয়ান, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।